মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি ঋতু মল্লিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজ দিন হচ্ছে সোমবার আর ঘড়ির কাঁটাতে এখন বাজে 5:15 আর আমার এই ভিডিওটা এখন থেকে আমি শুরু করলাম। আশা করি বন্ধুরা তোমাদের খুব ভালো লাগবে। এই যে গরমের দিন চলে এসেছে, 5টা মানেই তেমনটা ভোরও না, কি বলো তো, ভালোই দিন হয়ে যায়। আগে যেমন শীতের সময় 5টা মানে পুরো অন্ধকার হয়ে থাকতো, চারি সাইডে তাকালেই কেমন ভয় ভয় লাগতো। আর বেশ কিছু দিন হয়েছে আমি মর্নিং ওয়াকেও যাই না, তো কি বলো তো, একা একা যেতে ইচ্ছাও করে না। যাওয়ার তো খুবই প্রয়োজন, কেননা শরীরটা বেশি একটা আমার ভালো থাকে না। একটু হাঁটাচলা করলে না শরীরটা ভালো থাকে, শরীরে এনার্জি থাকে। আর এই যে হাঁটাচলা করছি না, মনে হচ্ছে এখানে ব্যথা ওখানে ব্যথা, এমনটা মনে হয়। আর আজকে সকালবেলায় উঠে আগে আমি এডিটিংয়ের কাজও কমপ্লিট করিনি, কারণ হচ্ছে কালকেই আমি কমপ্লিট করে রেখেছি। সামান্য কিছু কাজ বাকি রয়েছে, ওটা পরে করে নেব। তো ভাবলাম যে আগে ফোনটা না ধরে আমি আগে সংসারের কাজগুলো কমপ্লিট করে নিই, ভালো হবে। কেননা এই সংসারের কাজগুলো করতে করতে কেমন যেন গরম লেগে যায়, আর সকাল সকাল করে নিলে বেশ ভালো হয়ে যায়। তো কি বলো তো, এই যে ঘর উঠান সমস্ত কিছু ঝাড় দিয়ে যে এই কিছুটা গাছ লাগানো আছে, মানে ঋষিকা কিছুটা লাগিয়েছে, আমি কিছুটা লাগিয়েছি, তো ওখানে জল দিয়ে তারপরে চলে আসলাম এই যে থালা বাসনগুলো ধুয়ে নিতে। তো তোমাদের দাদাভাই তো প্রায় রাত করে আসে, মানে অনেকটাই রাত করে আসে। ওই টাকা ইনকামের এসে কত সময়টা কেটে যাচ্ছে সেটা আর ওর হুঁশ থাকে না। তো এই জন্য রাত্রে আর থালা বাসনটাও ধোয়া হয় না, রাত্রে ধুয়ে রাখলে খুব ভালো হয়। সকালবেলায় অনেকটা সময় পাওয়া যায়, আর মাথায় একটা চাপও কমে থাকে যে সকালবেলায় আমাকে থালা বাসনটা ধুতে হবে না। যাই হোক, এখন এই যে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এই যে গাবলা একটু দাগ দাগ দেখছো, এটা মনে হয় কিছু একটা তেঁতুল না কি রাখা ছিল, যার জন্য দাগ হয়ে গিয়েছে। সমস্ত কিছু গুছিয়ে গেছে, এখন ঝটপট করে আমি ভাত বসিয়ে দেব। আর ওই সেদ্ধ ভাত আর কয়েকটা পটল কেটে রেখেছি, ওই পটল ভাজা করব। প্রত্যেক দিন সেই একই সেদ্ধ ভাত দিই, তো ভাবলাম আজকে চলো একটু সাথে কিছু ভাজা দিয়ে দিই। এমনিতেও তোমাদের দাদাভাইয়ের কোনো অসুবিধা হয় না, ও শুধু সেদ্ধ ভাত দিলেও কিন্তু ও এক মুঠ মতন খেয়ে চলে যায়। আর বলে যে বেশ ভালোই লাগে যদি সকালবেলায় একটু সেদ্ধ ভাত খাওয়া হয়, ওর নাকি দিনটা খুব ভালো যায়। তো এমনিতে কি করি, প্রত্যেক দিন তো রান্না করে রেখে দিই, ও এসে খায়, কিন্তু আজকে বলেছে আজকে খেয়ে দিয়েই বেরোবে। তো যাই হোক, ওইদিকে সেদ্ধ ভাত পটল ভাজা হয়ে গিয়েছিল, তোমাদের দাদা ভাইকে দিয়েও দিয়েছি, ও খেয়ে কিন্তু চলেও গিয়েছে। তারপর কিছু সময়ের পর কিন্তু এই যে আমি আমার জন্য চা করে নিয়েছি। চা বলতে চা বলবো না কি বলবো সেটা আমি বুঝতে পারি না। ওই গুড় জাল দিয়ে ওর মধ্যে কয়েকটা গোলমরিচ থেতো করে দিয়ে দিই। যাই হোক, ওই মানে টেস্টটা একটু ভালোই লাগে, না হলে এমনি গুড় জাল দিয়ে খেতে কিন্তু বেশি একটা ভালো লাগে না। যেহেতু আমার চায়ের খুব নেশা আছে, চা খেতে পারি না বলে আমি এইরকম করে খেয়ে নিই। তো যাই হোক, চায়ের কাছাকাছি কিছু একটা মনে হয়, খেতে বেশ ভালোই লাগে, খুব মন্দ লাগে না। আর পূজা চিড়ে ভাজা করে এনেছিল, তো এই চিড়ে ভাজা দিয়ে ওই চাটা খেয়ে নিচ্ছি। আর হাওয়ার মধ্যে বসে গল্প করতে যে কি ভালো লাগছিল, মন চাইছিল না যে ওখান থেকে উঠে আসি, কিন্তু কি বলো তো, সংসারের অনেকটা কাজই এখনও পড়ে রয়েছে। ওই ঝাড়ঝুড় দেওয়া ওইসব কাজ তো সকালবেলায় কমপ্লিট করেছিলাম, কিন্তু এই যে টেবিল গোছানো, দুটো বিছানা এখনও পড়ে রয়েছে, যেহেতু সকালবেলায় ওইগুলো করেছিলাম না, আগে আমি ভাতটাই বসিয়ে দিয়েছিলাম, তো ওইগুলো পড়ে রয়েছে। এখন এই যে কিছুটা মোছামুছির কাজ করে নেব আর বিছানাগুলো সুন্দর করে গুছিয়ে নেব। যেহেতু আমার টিনের ঘর, তারপরে একদম রাস্তার সাইডে বাড়ি, এত ধুলোবালি পড়ে মানে এই জিনিসগুলোর উপরে এসে পড়ে থাকে, কি আর বলবো। ক্যামেরায় হয়তো ভালো করে না দেখা যেতে পারে, কিন্তু আমরা যখন সামনে থেকে দেখি খুবই খারাপ লাগে। মানে ধুলো দেখলেই মনে হয় কি না, এখানে আমি মুছে রাখি। সকালবেলা যেহেতু তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছে, আমারও টিফিন হয়ে গিয়েছে, আর ভাত আর একটা ভাজা তো রয়েছেই। তো দুপুরবেলা বেশি কিছু রান্না করব না, একটা তরকারি রান্না করলেই আমার হয়ে যাবে। আর এই জন্যে কী বলো তো, এই যে সময় করে আমি ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছি। চলো, ঘরটা গুছিয়ে নিতে নিতে কিছু কমেন্টের উত্তর দেওয়া যাক। তো বেশিরভাগ আমার ভিডিওতে কমেন্টে এসে থাকে যে তোমার বাড়ি কোথায়। তো অনেক দিদি ভাইরা, অনেক বোনদের মানে কমেন্টে থাকে এটা। তো আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের নদিয়া ডিস্ট্রিক্টে, আর যেখানে আমার বাড়ি এখানকার নাম হচ্ছে বগুলা।
যাই হোক, আমি জানি এই উত্তর আরও আগামী দিনে আমাকে দিতেই হবে, কারণ হচ্ছে অনেক নতুন নতুন দিদিভাই বোনেরা সবাই আসছো আমার ফ্যামিলিতে জয়েন্ট হচ্ছো। তো আমার ফ্যামিলিটা আস্তে আস্তে অনেক আগের দিকে চলে যাচ্ছে। বাস কিছুদিন, হয়তো কিছু সময়ের মধ্যেও হয়তো 2K হয়ে যাবে, আর আমি তো ভীষণই খুশি আছি। তো এক বোনও আমার কাছে একটা প্রশ্ন করেছিলে যে দিদিভাই, যে মিউজিকটা তুমি তোমার ভিডিওতে লাগাও, এই মিউজিকটা কোথা থেকে নেওয়া, আমাকে একটু জানিও প্লিজ, এরকম করে বলেছিলে। তো যতগুলো মিউজিক আমি হালে যে ইউজ করছি, প্রত্যেকটা মিউজিক কিন্তু ইউটিউব লাইব্রেরি থেকে নেওয়া। ইউটিউব থেকে কিন্তু, মানে যেখানে ভিডিও তোমরা দেখছো ইউটিউবে, এখান থেকে না, কিন্তু ইউটিউব লাইব্রেরি থেকে নেওয়া। ক্রোম ব্রাউজারে গিয়ে যেমন আমরা চ্যানেলটা খুলি, ওখানেই দেখবে অপশান থাকে, একটা মিউজিকের আইকন থাকে, তো ওখানে গিয়ে কিন্তু মিউজিকের অনেকগুলো মিউজিক পেয়ে যাবে। ওখানেই থাকে মিউজিক, মানে ইউটিউবের মিউজিক লাইব্রেরি, ওখান থেকেই নেওয়া হয়েছে। আর ওখান থেকে নিলে কোনো কপিরাইট ক্লেম আসে না। কিন্তু এই যে ইউটিউব থেকে অনেক জায়গায় লেখা থাকে নো কপিরাইট ক্লেম, মানে কোনো কপিরাইট ক্লেম আসবে না এর সঙ্গে, কিন্তু এসে যায়। আমি অনেক মিউজিকই আগে ইউজ করে দেখেছি, মানে প্রথমে না হলেও পরে কিন্তু কপিরাইট ক্লেম চলে আসে। তো যতই ভালো মিউজিক হোক, আমি এখন কিন্তু সেইগুলো ইউজ করি না। আমি এই ইউটিউব লাইব্রেরি থেকে কিন্তু মিউজিকটা নিয়েই ডাউনলোড করেই কিন্তু ইউজ করি। আর সেটা তোমরা পেয়ে যাবে কি বলো তো, টেক চ্যানেলগুলো ফলো করো, টেক চ্যানেলে দেখবে যে ওনারা বলে দেন যে কিভাবে ওই মিউজিকগুলোকে ডাউনলোড করতে হয়। যাই হোক বোনু, তুমি তোমার প্রশ্নের উত্তর হয়তো পেয়ে গিয়েছো। আর আমি জানি না আমার এই উত্তর দেওয়াতে তোমার কতটা সাহায্য হলো, কিন্তু চেষ্টা করে দেখো। আর পরে না হলে আমি যদি তেমনটা ভিডিও বানিয়ে তোমার সাহায্য করতে পারি, অবশ্যই করব। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো রান্নাঘরের সমস্ত কাজও হয়ে গিয়েছে। আজকে আলু পটলের তরকারি রান্না করেছিলাম, আর অনেকটা জামা কাপড় ছিল, যেমন আমার বাসি নাইটি, তারপর বেড কাভার, আরও অনেক কাপড় জামা ছিল, তো সেইগুলো ধুয়ে নিয়ে আসলাম। আর হাওয়া দেখো কেমন চলছে। এই হাওয়ার মধ্যে আসলে তো আর কোথাও যেতে ইচ্ছা করে না। যাই হোক, স্নান করে পুজো দিয়ে তারপরে চলে আসলাম এই যে খাওয়া দাওয়া করতে। তো আমি তো আলু পটলের তরকারি রান্না করেছিলাম, পটল ভাজা করেছিলাম, আর পূজার টক ডাল করেছিল। যাই হোক, আমি আজকে মাথায় আগে চিরুনি দিইনি, কারণ অনেকটা টাইম হয়ে গিয়েছিল, আমার খুব জোর খিদে পেয়েছিল, তো পুজোটা দিয়েই আগে চলে গিয়েছিলাম খেতে। আর এখনও তোমাদের দাদা ভাই আসেনি, আসতে আসতে ওর হয়তো অনেকটা দেরি হয়ে যাবে। তো ওই খাওয়া দাওয়া করে কিন্তু তারপরে চলে আসলাম মাথায় চিরুনি দিতে। যেহেতু শ্যাম্পু করেছি একটু বেশি সময় লাগে, তো এইটুক দেরি আমার আর সহ্য হচ্ছিল না। তো ভাবলাম যে খাওয়া দাওয়া করে নেব, তারপরে আরামসেই করব। আর আমি শ্যাম্পু করার পর কিন্তু 1-2 ফোঁটা তেল চুলে মেখে নিই, ওতে কী হয়, চুলে জটটা কম বাঁধে আর চুলটাও সুন্দর সিল্কি হয়। এই যে মাথায় চিরুনি দিয়ে এখন সিঁদুর পরে আমি কিন্তু একদম ফিটফাট। এখন আর আমার তেমন কোনো কাজের চাপ নেই, একদম বলতে পারো ফ্রি মাইন্ডে আমি কিছুটা সময় কাটাতে পারবো। তো এমনটা আমি প্রত্যেক দিনই করি। স্নান করার আগে কিন্তু ঘরের যত কাজ বাজ থাকে সব কিছু একদম একা হাতে কমপ্লিট করে নিই। আর একা হাতে কাজ করলে দেখবে সেই কাজটা খুব সুন্দর হয়। যাই হোক বন্ধুরা, এই যে বাইরে বেরিয়ে দেখি কি আকাশের এই ভাব, আর আজকে তো ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, ভিডিওটা আর লং করছি না, এখানেই শেষ করছি। তো ফিরে দেখা হবে কালকে। সবাই সাথে থেকো, পাশে থেকো, আর সবাই ভালো।